একদম ফ্রেশ কচু কেটে এনে যদি রান্না করা হয় তাহলে কেমন হয়। আজকে সেরকমই একটা রান্না দেখাবো। সবাইকে স্বাগতম আম্মুর রান্নার সফর চ্যানেলে। গ্রামের বাড়িতে যে যদি ফ্রেশ খাবারই না খাওয়া হয় তাহলে যেন মজাই হয় না। এই যে আম্মু আমাদের কচু বাগান থেকে কচু কেটে নিয়ে আসছেন, এই যে মাছগুলো দিয়ে রান্না করবে বলে। এই মাছগুলো কিন্তু আমি বাজার থেকে কিনে নিয়ে আসিনি, মাছ মেরে আমাদের দিয়ে গিয়েছিল। আর এই যে হচ্ছে হালিমা বুজি, আমরা গ্রামে গেলে হালিমা বুজি রান্না বান্না করেন, তবে আজকের রান্নাটা আম্মুই করেছে। মাছগুলো ভালো মতন ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে থেকে কিছু মাছ নেওয়া হয়েছে কচু দিয়ে রান্না করবে বলে। যে মাছটা রান্না করা হবে সেটা প্রথমে ধুয়ে তার মধ্যে হলুদ, মরিচ আর সামান্য লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রাখা হয়েছিল। মেখে রেখে এখন সেটা ভেজে নেওয়া হচ্ছে কচু দিয়ে রান্না করার জন্য। মাটির চুলায় রান্না খেতে কিন্তু দারুণ লাগে। কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। আমার তো বেশ লাগে, শুধু আমি না, আমাদের বাসার সবারই মাটির চুলায় রান্না খেতে খুব ভালো লাগে। তাই গ্রামের বাড়ি গেলে রান্নাটা মাটির চুলাই করা হয়। এখন রান্নার জন্য কড়াই চুলায় বসিয়ে দেওয়া হয়েছে এবং তেলটা গরম হলে এর মধ্যে পেঁয়াজ আর রসুন বাটা একসাথে করে বেটে নিয়ে দিয়ে দিতে হবে। এর মধ্যে লবণও দেওয়া আছে। তারপর দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে, 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়ো। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ জিরা বাটা। এই সব দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচামরিচ ফালি। ঝালটা যে যার যার প্রয়োজন অনুযায়ী দিতে পারেন। আমরা একটু ঝাল বেশি খেয়ে থাকি, তাই ঝালটা একটু, মরিচটা একটু বেশি দেওয়া হয়। আম্মু বলে মাটির চুলা হোক আর গ্যাসের চুলাই হোক, ভালো মতন কষিয়ে নিতে হবে। তরকারি ভালো মতন কষানো না হলে সেই তরকারি খেতে নাকি ভালো লাগে না। সো আম্মু ভালো মতন তরকারিটা কষিয়ে নিয়েছেন। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে কচু। এখন এটাকে ভালো মতন গলে না যাওয়া পর্যন্ত কষানো হবে, তবে একদম যে অতিরিক্ত গলা সেটাও কিন্তু হবে না। আর এই কচু কিন্তু খুব উপকারী। কচুটা প্রায় গলে এসেছে। এটাকে আরেকটু ভালো মতন নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আর এই যে আমাদের রান্নাঘর, এটা দেখে কেউ কিছু ভাববেন না, যেহেতু আমরা গ্রামে থাকি না, হঠাৎ আসি, তাই এই অবস্থা। কচুটা একদম গলে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে পানি। পানি বলতে ঝোল দিয়ে দেওয়া হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে সেই ভাজা মাছগুলো। মাছগুলো সব সুন্দর মতন দিয়ে এটাকে ঢেকে ভালো মতন কিছুক্ষণ রান্না করে নিতে হবে। যে যার যার অনুযায়ী ঝোলটা রেখে দিয়ে রান্না করতে পারেন। এটা মাটির চুলায় রান্না করা হচ্ছে বলে যে গ্যাসের চুলায় রান্না করা যাবে না তা কিন্তু নয়। সেম প্রসেসে বাসায় এটা ট্রাই করতে পারেন। এটা বাসায় ট্রাই করে কমেন্টে জানাবেন। রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করলে আমার আম্মু খুশি হয় নতুন নতুন রান্না করার। আম্মুর তরকারি রান্না হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিবে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিলে এর মধ্যে একটা সুন্দর গন্ধ আসে আর খেতেও আরও ভালো লাগে। তরকারিটা প্রায় হয়ে গেছে। তরকারিটা একদম ভালো মতন আরেকটু ঝোল টেনে নিবে। কেউ যদি চান এতটুকু ঝোলও রাখতে পারেন, এটা খেতেও খুব দারুণ মজা লাগে। এখন এটাকে বাটিতে বেড়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের লোভনীয় মাছ দিয়ে কচু রান্না। এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।